মেজর সাদিক রামু সেনানিবাসে যার পোস্টিং, উনি নাকি 198 দিন না কতদিন ধরে তার কর্মক্ষেত্রে অনুপস্থিত। উনি অনুপস্থিত থেকে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিয়ে বেড়াইতেছে। তাহলে সরকার কি, সরকার কোথায়? ওই ফরেন একাডেমিতে বসে সংস্কারে গাল গল্প করার, খাওয়া দাওয়া করা, আর বলা যে আগামী 4-5 দিন দেশে অনেক কিছু হতে পারে, অস্থিরতা হতে পারে। আরে ভাই, এগুলো আটকানোর জন্যই তো আপনাকে দেওয়া হয়েছে। না পারলে আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হয়ে যান। অমুক এসে ফেসিবাদ হবে, চাঁদাবাজি করবে, এটা বলে আপনি নিজেও দায়িত্ব পালন করছেন না, আসতেও দিবেন না, তাহলে এটা কোনো কাজের কথা না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একটা বদভ্যাস ছিল, কিছু আওয়ামী লীগের সমালোচনা করলে আপনাকে স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, অমুক টমুক বলে প্রচার করতে, আর বলতো যে এরা এই এই পাকিস্তান হয়ে যাবে, জামাত এসে ক্ষমতা দখল করবে। এটা বাস্তবতা না, জামাত বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না। একই অবস্থা এই সরকারের। তারা কিছু বললেই বলে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসার আটকানোর কাজ তো আপনাদের। দিন শেষে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আর কোনো ছাড় দিব না। আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করেছে, এটার বিরুদ্ধে যে আমাদের লড়াই, এটা নিরন্তর লড়াই চলতে থাকবে এবং চলবে। এই যে সরকার যে কোনো কিছু করতে পারছে না, আমরা যে সরকারের বিরুদ্ধে গরম গরম কথা বলি, একই কাজ ওই সাইদ কায়েস করতে করে, গরম গরম কথা বলে জনপ্রিয় হয়ে সে একটা অভ্যুত্থান করে ক্ষমতায় নিয়ে নিছে। নিয়ে এখন তাদের যে ওই যে 2014 যে তারা বিশাল এক জনবান্ধব সংবিধান করে ফেলেছিল, কাউকে আর বেনালির মতো ফেসিস্ট বা স্বৈরাচারী হইতে দিবে না, এই হইতে দিবে না, সেই হইতে দিবে না, ভালো ভালো কথা বইলা, সেই সংবিধান হচ্ছে সাইদ কায়েস সাসপেন্ড করে নিজের মতো করে একটা সংবিধান প্রণয়ন করে আবার এক নায়কতন্ত্র কায়েম করছে। এখন এই যে আমাদের যে এই যে আপনারা যে সংস্কারের গাল গল্প আমাদের শোনাইতেছে, এইটার মূল উদ্দেশ্য হইল এই যে এনজিও বাজরা যে ওইখানে গিয়া, অরাজনৈতিক শক্তিরা যে ওইখানে গিয়া যুক্ত হয়েছে, তারা চাচ্ছে ভবিষ্যতে যদি দুর্বল সরকার আসে, এই নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং মিলিটারি সবকিছু মিলায় যদি একটা দুর্বলতার জায়গা তৈরি হয়, তাহলে তারা সেখানে গিয়ে খাঁটি বাংলা আমরা যেটা বলি মাতব্বরি করতে পারবে। এখন তারা যে মাতব্বরিটা করতেছে, রাষ্ট্র চালাবে পলিটিক্যাল পার্টি। ভাই, আপনি রাষ্ট্র পরিচালনার অংশ থাকলে আপনি পলিটিক্যাল পার্টি করেন, জনগণের কাছে যান, ম্যান্ডেট নেন, নিয়ে এসে আপনি দায়িত্ব পালন করেন। আপনি কথা নেই, বার্তা নাই, একটা বিপ্লবের পরে যে যার মতো তদবির করে সুযোগ সুবিধা নিয়ে আইসা বৈশা পড়ছেন, আইসা বৈশা বলতেছেন যে আমাদের সব করার ম্যান্ডেট আছে, আমি এই করবো ওই করবো। ওই 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 ফরেন পলিসিতে বসে যারা সংস্কার প্রস্তাব করে, তাদেরকে এটা করার অনুমতি দিয়েছে কে? আমিও তো বিপ্লবের পার্ট, আমিও তো লেখালেখি করছি, আমরাও এখান থেকে পার্টিসিপেট করেছি। এই এই যে আপনাকে আমি একটা কথা বলি, এরা এই যে প্রবাসীরা যে আমরা এত কথা বলছি, টকশো করছি, লেখালেখি করছি, শেখ হাসিনার বিদায় না হইলে তো আমরা দেশে যেতে পারতাম না, তাই না? চিরতরে বন্ধ হয়ে যেত। এরা যে জুলাই বিপ্লবের একটা প্রোগ্রাম করছে, কোথাও তারা একটিবারের জন্য প্রবাসীদের কথা উল্লেখ করছে, ধন্যবাদ জানাইছে? এই যে আপনার মধ্যপ্রাচ্যের লোকজন মিছিল মিটিং করে জেল কাটছে, কয়েকজনকে শুনছি বাংলাদেশেও ফেরত পাঠাই দিতে, কারণ সৌদি আরব, এমিরেটস, এগুলা দেশে আপনার জনসমাবেশ করার আইনগত অধিকার নাই, তারপরেও তারা ঝুঁকি নিয়ে করেছে। কয়েকজনকে অনুরোধ করে মুক্ত করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এই প্রবাসীদের যে একটা ধন্যবাদ দেয়া, আমরা যে সারা বিশ্বে জেলায় বিভিন্ন বড় বড় শহরে যে আমরা যে সমাবেশ করলাম, এই কাজ, আমাদের কাজ টাজ ফালাই রেখা, জীবন জীবিকা ফেলাই রেখা, ঝুঁকির মুখে অনেকের তো আমাদের জার্মানিতে আমরা যখন এখানে বিক্ষোভ করেছি, আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়েছে যে তারা অভিযোগ করবে ভিসা অফিসে, হোম মিনিস্ট্রিতে করে আমাদের নানা ধরনের ঝামেলা করতে পারে। এই এদেরকে অনেক ঝুঁকির মধ্যেই তো সবকিছু করা। এদেরকে এই এই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধন্যবাদ বা স্বীকৃতি দেওয়া হয়েছে? হয় নাই তো। এরা হচ্ছে নিজেরা নিজেরা হচ্ছে গিয়ে লুটপাট করতেছে। ওই যে ইয়ে ভাই যেটা বললো, সারোয়ার ভাই বললো, খালি খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর খালি বড় বড় গল্প বলছে। এই জায়গায় আমি মনে করি যে এই সরকার আসলে কি হবে, আমি হতাশ সরকারের আচরণে। আর ইমরান ভাই যেটা বললেন, এর চাইতে ভালো কিছু ছিল না। হ্যাঁ, আমাদের আসলে ডক্টর ইউনূস বা উনার চাইতে কোনো বিকল্প ছিল না, এবং দুঃখজনক সত্য, উনি সেই সুযোগটাই নিচ্ছেন। আমি উনাকে খুব সাদা মনের মানুষ মনে করছি না। আমরা একটা বিপদে পড়ে রাজনৈতিক দলের আওয়ামী লীগের ফেসিবাদের মুখে পড়ে আমরা উনাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রীতিমতো উনাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, উনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, এটা পরিষ্কার। সো এটা আমি মনে করি এই সরকার টোটালি ব্যর্থ হচ্ছে, এবং এটা নিয়ে আমাদের কথাবার্তা বলা উচিত। আর দ্বিতীয়ত আপনি যেটা বলে আমি শেষ করে দিচ্ছি, যে আওয়ামী লীগের যে প্রশিক্ষণ, গেরিলা প্রশিক্ষণ, এটা আমি একটু খোঁজখবর নিয়েছিলাম। এটা তারা হচ্ছে প্রশিক্ষণ বলতে প্রথমত এই যে সরকার আবার আবার বললে তো সরকারের প্রসঙ্গ চলে আসে, ওইখানে যে মেজর সাদিক রামু সেনানিবাসে যার পোস্টিং, উনি নাকি 198 দিন না কতদিন ধরে তার কর্মক্ষেত্রে অনুপস্থিত। উনি অনুপস্থিত থেকে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিয়ে বেড়াইতেছে। তাহলে সরকার কি, সরকার কোথায়? ওই ফরেন একাডেমিতে বসে সংস্কারে গাল গল্প করার, খাওয়া দাওয়া করা, আর বলা
যে আগামী 4-5 দিন দেশে অনেক কিছু হতে পারে, অস্থিরতা হতে পারে। আরে ভাই, এগুলো আটকানোর জন্যই তো আপনাকে দেওয়া হয়েছে। না পারলে আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হয়ে যান। অমুক এসে ফেসিবাদ হবে, চাঁদাবাজি করবে, এটা বলে আপনি নিজেও দায়িত্ব পালন করছেন না, আসতেও দিবেন না, তাহলে এটা কোনো কাজের কথা না। জি, সো শেষ আমি করুন। মনে করি আমি মনে করি এটা খুবই একটা, যে একটা লোক মিলিটারি পার্সন 198 দিন ধরে তার কর্মক্ষেত্রে নেই, এটা তো গুরুতর অপরাধ। তার কমান্ডিং অফিসার, তার জিওসি, তাদের তো এটা জানা উচিত, রিপোর্ট করা উচিত যে একজন লোক নিখোঁজ হয়ে গেছে। তো এটা তারা করতে পারে নাই। আর আমি হচ্ছে এই আওয়ামী লীগের ট্রেনিং, আওয়ামী লীগ ফিরে আসবে, আমি এটাকে গুরুত্ব দিতে রাজি না। এই অর্থে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একটা বদভ্যাস ছিল, কিছু আওয়ামী লীগের সমালোচনা করলে আপনাকে স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, অমুক টমুক বলে প্রচার করতে, আর বলতো যে এরা এই এই পাকিস্তান হয়ে যাবে, জামাত এসে ক্ষমতা দখল করবে। এটা বাস্তবতা না, জামাত বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না। একই অবস্থা এই সরকারের। তারা কিছু বললেই বলে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসার আটকানোর কাজ তো আপনাদের। এই ট্রেনিং ফেনিং দিচ্ছে, এগুলো আটকান না কেন? এগুলাকে ধরেন। এই যে সারোয়ার ভাই বললেন তো, এত লোক পালাই গেল শেখ হাসিনার পরিবারের, এগুলো আটকাই নেই কেন? কে যে এখন এগুলা পুলিশ আর্মির উপরে দোষ দিয়া পার পাওয়া যাবে? ওই সময় সরকার যদি চাইতো যে একটা লোকও দেশ থেকে বের হবে না, আর্মির কি ক্ষমতা ছিল তাদেরকে বর্ডার পার করে দেওয়া? পুলিশের ক্ষমতা আছে বর্ডার পার করে দেওয়া। এটা টোটাল দায়িত্ব সরকারের, এটা দায়িত্ব নিতে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আরেকটা জিনিস আমি যেটা বলে শেষ করছি, আওয়ামী লীগ যে জিনিসটা করছে, বাংলাদেশের 20-30% মানুষ তো আওয়ামী লীগ করে, এটা আমাদের স্বীকার করতে হবে। এখন তাদেরকে আপনি কি করবেন? সবাই তো অপরাধী না, সবাই তো পালিয়ে যাবে না, বাংলাদেশে অনেক মানুষ আছে আওয়ামী লীগ করে। তাদেরকে তো আপনি গণহারে ধরে তো আর জেল জরিমানা করতে পারবেন না, যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই। একমাত্র আওয়ামী লীগ করার অপরাধে তো আপনি জেলে দিতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, এই নামে যদি তারা মিছিল মিটিং করে, তাইলে আপনি জেল জরিমানা করতে পারেন। তাইলে এই কিছু লোক আছে আওয়ামী লীগের, যারা আসলে নিরীহ, নিরিবিলি জীবন যাপন করতেছিল। এই আওয়ামী লীগ আমরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছি, ফিরে আসবো হাবি জাবি বলে এই লোকগুলাকে বিপদে ফেলছে। কারণ হচ্ছে যে এসব বলার পরে সারা দেশে একটা সরকার কম্বিং অপারেশন শুরু করে। যেগুলা বাজে লোক, দুষ্ট লোক আওয়ামী লীগের, তারা তো পালাই গেছে বা নিরাপদে চলে যায়। আর যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী বাড়ি ঘরে থাকে, তাদেরকে ধরে সরকার দেখা যায়, এই যে দেখো আওয়ামী লীগ ধরে ফেলছে, আর আসতে পারবে না। এইটা হচ্ছে আওয়ামী লীগের একটা ভুল জিনিস, তাদেরও বোঝা উচিত। ওই যে শেখ মুজিবের একটা ভাষণ খুব প্রচার করা হয় যে তোমরা রিয়েলিটি মাইনে নাও, তোমাদের 12টা বাইজে গেছে। এইটা হুম। আসলে আওয়ামী লীগের বোঝা উচিত। আওয়ামী লীগ ইজ গন, এটা আর ফিরতে পারবে না। তারা এই ধরনের কার্যকলাপ করে তাদের যে কিছু সমর্থক আছে দেশে, তাদেরকে বিপদে ফেলবে। এটা তাদের একটা ট্রিক। তারা এগুলা বলে তাদের সেই নেতাকর্মীদের একটু উজ্জীবিত করতে চায়, যারা নিরিবিলি আছে, সাবধানে আছে, তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামাইয়া তাদেরকে বিপদে ফেলার একটা পরিকল্পনা করে আওয়ামী লীগ। কারণ আমি একটা পরিষ্কার ভাষায় বলি, এইখানে আওয়ামী লীগকে বুঝতে হবে, বিএনপি, এনসিপি, জামাতের মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আপনার পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু যদি আওয়ামী লীগ মাঠে নামে, বাংলাদেশের মানুষ কিন্তু আবার এক হয়ে যাবে এবং সেটা সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। এইটা আমরাও করব। আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে আসতে দিব না। আমরা যে করে আমরা তর্ক করব, আমরা সংস্কার নিয়ে তর্ক করব, আমরা ক্ষমতায় যাওয়া নিয়ে তর্ক করব, 400 আসন না 300 আসন হবে এটা নিয়ে তর্ক করব, বিতর্ক করব, কথা বলবো। বাট দিন শেষে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আর কোনো ছাড় দিব না। আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করেছে, এটার বিরুদ্ধে যে আমাদের লড়াই, এটা নিরন্তর লড়াই চলতে থাকবে এবং চলবে।